আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আমি আজকে ক্রোয়েশিয়াতে যারা ফাইল জমা করেছেন বা পারমিট পেয়েছেন ক্রোয়েশিয়া আসার জন্য চিন্তা ভাবনা করছেন, যারা আসবেন ক্রোয়েশিয়া আসার আগে কি ধরনের পূর্ব যে প্রস্তুতি আছে সেই বিষয় সম্পর্কে একটু আলোচনা করব। তবে আপনি যদি ক্রোয়েশিয়া বা ইউরোপ কান্ট্রির যে কোনো দেশেই আপনি যাওয়ার জন্য মন স্থির করে থাকেন, যে কোনো একটা কাজের উপর যদি দক্ষতা অর্জন করতে পারেন আপনার জন্য সবচেয়ে ভালো হবে। আপনার জন্য ভালো, আপনি যে এজেন্সিতে আসবেন সেই এজেন্সিতে আপনি যে কোনো একটা কাজ জানেন, সেক্ষেত্রে যারা আপনাকে আনবে তাদের জন্য বেটার। কারণ কাজ জানা লোকের চাহিদা পৃথিবীর যে কোনো জায়গায় যাবেন সব জায়গায় আছে। কাজ না জানলে, প্র্যাকটিক্যাল হাতের কোনো কাজ না জানা থাকলে খুব সমস্যা হয়। যারা আপনাকে আনবে তাদেরও সমস্যা, আপনি যে কোম্পানিতে আসবেন সেই কোম্পানিতেও সমস্যা। তবে চেষ্টা করবেন আপনারা যে কোনো একটা বিষয়ের উপরে ভালো করে দক্ষতা অর্জন করে আসার জন্য। তবে যারা ফাইল জমা করেছেন যে অল্প সময়ের মধ্যে কী কাজ শিখবেন বা কোনো কাজ শিখতে যদি সময় হাতে থাকে, ফাইল জমা করেছেন, কারণ ফাইল জমা করলে তার সাথে সাথে বিষয় হয়ে যায় না। এখানে তো আপনার একটা মুষ্টিমেয় 1 থেকে 1.5 বছর বা 6 থেকে 1 মাস, 4 মাস, 5 মাস সময় মানুষ পেয়ে থাকেন। তবে এই সময়টা আপনি ঘোরাঘুরি না করে এই সময়টা কাজে লাগান। যদি আপনি এই সময়ের মধ্যে কি করবেন চিন্তা ভাবনা করে থাকেন, তাহলে আপনার জন্য সবচেয়ে সুবিধা হয়। আপনি যদি ড্রাইভিং বিষয় মানে ড্রাইভিংটা যদি ভালো করে শিখেন, একটা যদি আপনার ড্রাইভিং লাইসেন্স সাথে করে নিয়ে আসতে পারেন, ইনশাল্লাহ ক্রোয়েশিয়াতে আসার পরে আপনার যে ধরনের সমস্যাগুলো হয় আপনি সমস্যাগুলো রিকভার করতে পারবেন। কি জন্য? কারণ আপনি ক্রোয়েশিয়াতে আসলেন, কোনো কাজ জানলেন না, সেই ক্ষেত্রে আপনাকে যে এজেন্সি আনবে বা যে কোম্পানি আনবে সেই কোম্পানিও কাজ জানার মানুষের পদ্ধতি আলাদা। কাজ জানা থাকলে আপনি সেই সাথে সাথে যে কোনো একটা কাজের দক্ষতা থাকলে আপনি ওই কাজটা করতে পারবেন। যদি আপনি কোনো কাজ, হাতের কাজ বা প্র্যাকটিক্যাল কোনো কাজ না জানেন, সেক্ষেত্রে দেখা গেছে হয়তো আপনার ফুড ডেলিভারি কাজ আছে বা যেটা আপনার ফুড ডেলিভারি কাজ বা এই রিলেটেড যেসব কাজ, কাজের হেল্পারি করলেন, দেখা গেছে অনেক সময় এই ধরনের কাজ না জানা থাকলে অনেক সমস্যা হয়। আর যে কোনো কাজের উপরে যদি আপনার দক্ষতা থাকে তাহলে আপনার জন্য খুবই ভালো। আপনি কাজ জানা মানুষের এসেই আপনি যে কোনো কাজের আপনি যে কোনো একটা বিষয়ের উপর আপনার দক্ষতা অর্জন করেন, কারণ ঘরে বসে থেকে কোনো লাভ নেই। কারণ যেহেতু আপনি আসবেন, চিন্তা ভাবনা করছেন যে আপনি ইউরোপের দেশ ক্রোয়েশিয়া আসেন বা ইউরোপের যে কোনো জায়গায় আসেন, আপনার কাজ জানা থাকলে আপনার জন্য সুবিধা হবে। কারণ আপনার নিজের স্বার্থে, কারণ কাজ জানা লোকের যে টাকা ইনকাম করবে একটা কাজ জানা আনস্কিল ওয়ার্কার, আসমান আর জমিন ডিফারেন্স। কারণ একটা আনস্কিল ওয়ার্কারে আপনার যদি 5 ইউরো ঘন্টা পে করে, একটা স্কিল ওয়ার্কারকে তাকে কমপক্ষে 8-10 মানে 50%-এর উপরে ডিফারেন্স হবে। আপনারা যদি কথা আমার বিশ্বাস না হয়ে থাকে, আপনাদের যদি কোনো ভাই ব্রাদার বা পরিচিত বন্ধু বান্ধব কেউ ইউরোপের কোনো দেশে থাকে, তাহলে তাদের কাছ থেকে জিজ্ঞেস করে নেবেন যে আসলে কাজ জানা লোকের চাহিদা কীরকম বা কোন কাজের ডিমান্ড। সেই অনুযায়ী আপনি যদি কাজ শিখে আসতে পারেন তাহলে সবচেয়ে বেশি আপনার জন্য প্লাস পয়েন্ট। কারণ কাজ শিখে আসলে আপনি যে উদ্দেশ্যে আসবেন, যে উদ্দেশ্যে আপনি এই দেশে আসবেন, আপনার উদ্দেশ্য হচ্ছে পয়সা ইনকাম করা। আপনার কাজ জানা থাকলে যেটা আপনি 1 বছরে করতে পারবেন, কাজ জানা না থাকলে সেই কাজ, সেই সেম টাকা ইনকাম করতে আপনার 3 বছর সময় লেগে যাবে। তা আপনি দেখেন যদি একটা বিষয় যেটা আপনার পক্ষে সহজ হবে, সেই বিষয়ে একটা দক্ষতা অর্জন করে আসার জন্য। আর আমার মনে হয় যদি ফাইল জমা করে থাকেন বা ফাইল জমা দিয়েছেন, আপনার অনলাইন হয়েছে বা পারমিট আসছে, এই সময়টা কাজে লাগিয়ে আপনি ড্রাইভিংটা অন্তত শিখে আসলে, যদি ক্রোয়েশিয়াতে আসেন তাহলে ড্রাইভিং লাইসেন্সটা যদি সাথে নিয়ে আসেন, তাহলে ইনশাল্লাহ আপনার জন্য অনেক সুবিধা হবে। কি জন্য? আপনি এসে যদি কোনো কাজও না পান, কোনো কাজ কাম যদি না পান, তাহলে আপনি ফুড ডেলিভারি করতে পারবেন বা কোনো একটা ট্যাক্সি ড্রাইভার থেকে আপনার যে পারমিট আছে পারমিট কনভার্ট করে আপনি ট্যাক্সি ড্রাইভিং কোম্পানিতে আপনি ড্রাইভিং লাইসেন্স করে আপনি ট্যাক্সি চালাতে পারবেন বা উবারের যে গাড়ি আছে সেগুলো চালাতে পারবেন বা ফুড ডেলিভারি করতে পারবেন। তবে আজকে আমি ওভারঅল আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে আপনি বসে না থেকে যে কোনো একটা বিষয়ের উপরে স্কিল্ড হন। স্কিল্ড হয়ে আসলে আপনার যে উদ্দেশ্য আসবেন এই উদ্দেশ্য আপনি খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ পুরো করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।